গান একটি করে নবীজি শান গাওয়া হয়েছে। কর্তার পক্ষ থেকে আদেশ করেছেন হযরত বড় পীরের জীবনী আমাকে বলা হয়েছে গাওয়ার জন্য। আমার প্রতিপক্ষ গায়িকা আশা দেওয়ানকে বলা হয়েছে হযরত খাজা বাবার জীবনী গাওয়ার জন্য। পালা যখন পেয়েছি তে সর্বপ্রথমেই আমি আমার বড় পীর নামে একটি গান করে আলোচনার দিকে যাব। ধন্যবাদ সকলকে। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি বাবা জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির ও জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া। আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া আবু সালে জঙ্গি মুসা তিনি হন আপনার পিতা। জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া। আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা ও বড় পীর উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হই জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির মা জননী কুরআন পড়ে গর্বে রেখে সন্তান 18 পারা কুরআন মুখস্থ করিয়া যা। মা জননী কুরআন পড়ে গর্বে রেখে সন্তান 18 পারা কুরআন মুখস্থ করিয়া যা। আমার মা জননী কুরআন পড়ে বড় পীর ও বড় পীর মা জননী কুরআন পড়ে গর্বে রাইকা সন্তান 18 পারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর মাই জানে না ছেলের খবর ও বড় পীর মাই জানে না ছেলের খবর যে হই গর্ভধারণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির বড় পীর বড় পীর গো আমার বড় পীর
ও বরপি 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 আমার বরপি ও বরপি বাবা আমি কি আর গাইতে পারি বড় পীরের জীবনী মুর্দারের কলপের ভিতর আইনা দিলা রুহানি আমি কি আর গাইতে পারি বড় পীরের জীবনী মুর্দারের কলপে কত এনে দিছ রুহানি আমি কি আর গাইতে পারি বড় পীরের জীবনী মুর্দারের কলপের ভিতর আইনা দিলা রুহানি কয়দিনহীন আলাউদ্দিন কয়দিনহীন আলাউদ্দিন ও বরপি কয়দিনহীন আলাউদ্দিন মারফতের খনি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি আব্দুল কাদির দুজনই অলি মাদারজাত অলি তারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে অলি হয়ে এসেছেন যেহেতু পালা পেয়েছি সর্বপ্রথম খাজা বাবার জীবনী থেকে আমার ছোট্ট দুইটা কথা জানার জন্য বোঝার জন্য চেষ্টা করব সমস্ত বিশ্বের মানুষ খাজা বাবাকে খাজা বাবার নামে পরিচিত খাজা বাবার নামে সমস্ত বিশ্বে খাজা বাবাকে চিনি কিন্তু আমার জানার বিষয়টা হলো এই জায়গায় খাজা বাবার নাম ছাড়া ওনার আরো 11টা নাম আছে খাজার নাম ছাড়া আরো 11টা নাম আমার খাজা বাবার আছে আমার জানার বিষয় সে 11টা নাম কি আর আরো ছোট বলবো প্রতিটা নাম প্রতিটা কারণে হয়েছে আমার জানার বিষয় 11টা নাম 11টা কারণ 11টা ঘটনা ঘটেছে এই 11টা ঘটনার বিনিময় এই 11টা নাম হয়েছে আমার খাজা বাবার এই 11টা নাম কি আরে তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা তিনি হন আপনার পিতা বাবা জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা ও বরপি উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বরপি আব্দুল কাদির বাহ 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 আমার শ্রদ্ধেয় বাবাজি নওয়াজ কায়েস সাহেব যেনার দাওয়াত আমি এ বাড়িতে আরেকবার গান করেছিলাম মনে হয় পুতুল দহনের সাথে আমার সাথে পুতুল দহন ছিল তো এইবার নিয়ে 2বার আসলাম বাবাজি আমাকে 500 টাকা এবং একটি ফুলের মালা দিয়েছেন আমার দেওয়ার মতো কিছু নেই আমি আমার অন্তরস্থল হতে ভক্তিপূর্ণ সালাম
আমার ক্যাশ বাবার প্রতি ধন্যবাদ সকলকে। যেহেতু প্রথম স্টেজ পালার প্রশ্ন দুইটা চারটা করার প্রয়োজন নেই, সংক্ষিপ্তভাবে আমরা যতটুকু সম্ভব এই পালাটা তুলে ধরব আর কিছু ভাবিকের জন্য কিছু গান রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। যেই দয়ালের নামে আজকে পবিত্র উরুস মোবারক হযরত বাবা আকরাম শাহ সেই বাবা জানেন নামের উপর একটি গান রাখছি। ধন্যবাদ সকল। আমার দয়ালের বাড়িতে প্রেমী নদী আছে, দয়ালের বাড়িতে প্রেমী নদী আছে, আকরাম শাহর বাড়িতে প্রেমী নদী আছে, ডুব দিতে জানি না সাঁতার দেব কেমনে, আর কত কাল কাঁদাবে দয়াল, জনমটা গেল আমার কাল। আমার সার বাড়িতে ফুলের বাগিচা, ভ্রমরা গুন গুন করে রে, ওরে দয়া আমার সার বাড়িতে ফুলের বাগিচা, ভ্রমরা গুন গুন করে রে, দয়ালের বাড়িতে ফুলের বাগিচা,
আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে বংশার বাড়িতে প্রেম নদী আছে বংশার বাড়িতে প্রেম নদী আছে দিতে জানি না সাঁতার দিব আর কত কাল কাঁদাবে দয়া জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়া জনমটা গেল আমার কাঁদিতে দয়াল ফুল তুলিয়া পালা গাতিয়া পরাইয়া দিব দয়াল তোমারি গলে ও কারামতি শাহ ফুল তুলিয়া পালা গাতিয়া পরাইয়া দিব তোমারি গলে ফুল তুলিয়া বাসর সাজাইয়া বসিয়া রইলাম তোমারই আছে আমি যদি তোমারে পাই কুলের মুখে দিব চাই যদি তোমারে পাই কুলের মুখে দিব চাই যদি তোমারে পাই কুলের মুখে দিব চাই চরণ ছাড়া দয়াল কইর না মরে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি রে ওরে দয়াল চান আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি রে আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি রে চাকরি দেওয়ানকে দেখো যদি তোমার মনে লো চাকরি দেওয়ানকে দেখো যদি তোমার মনে লো ওরে দয়াল চাকরি দেওয়ানকে দেখো যদি তোমার মনে লয় মরণ কালে দয়াল থাইকো সামনে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে দয়ালের বাড়িতে প্রেম নদী আছে দয়ালের বাড়িতে প্রেম নদী আছে কারামতসার বাড়িতে প্রেম নদী আছে ডুব দিতে জানি না সাঁতার দেব কেমনে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেলে আমার কাঁদিতে আর কত কাল কাঁদাবে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে মারহাবা মারহাবা হ্যালো 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 তো যাই হোক হ্যালো লোটা কমবে অত্যন্ত সুন্দর করে গান পরিবেশন করলেন। লোটা হ্যালো। কমবে লো
সাইড ভোকালের লোক। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি হ্যাঁ হ্যাঁ হ্যালো কর্তা থেকে খুব সুন্দর দুইটি পালা দিয়েছেন। হাই বাড়া হাই বাড়া এদিকে আমার অনেক ভাইরা আছেন, আমি বলবো হ্যালো বাহির থেকে যদি আপনারা যে একটা সাউন্ড দেন, আপনাদের ওই হ্যালো অনেক কথা বলার মাঝখানে আমার একটা কথা ভুল হইতে পারে না? হ্যাঁ 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 আমি যদি ভুল বলি ওটার হিসাব কিন্তু আমারই দিতে হবে। দেন আমি বলবো একটু এদিকে যারা আছেন কথাটা একটু কম বলবেন। হ্যালো হ্যালো একজন হলো হ্যালো হ্যালো পিরানে পীর দস্তগীর গাউসে সামদানে নুরে আজধানী বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীরের জীবনী গাবেন আমার শ্রদ্ধেয় জাকির দেওয়ান ভাই, আর আমাকে দিয়েছেন আমি নাদান ক্ষুদ্র একজন গোলাম। যদিও আমি মনে করি যে খাজা বাবার জীবনী গাওয়ার মতো ক্ষমতা আমার, এত মহান অলি, যিনি মায়ের গর্ভ থেকে অলি, যিনি রুহানি জগৎ থেকে অলি, যে অলির কারামতের কোনো শেষ নাই, তার জীবনী গাওয়ার মতো সাধ্য আমার নাই। তারপরেও দাঁড়িয়েছি, যদি আমার খাজা বাবা রহমত করে, দয়া করে, হয়তো দু একটি গান, দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অত্যন্ত সুন্দর করে পালার গান করে আমার কাছে খুব সুন্দর করে একটি প্রশ্ন রাখলেন। তো প্রশ্ন রাখার ভাব যেভাবে শুরু করছিল, আমিও মনে করছিলাম কমন একটা প্রশ্ন। মায়ও কয় বাবা, জিও কয় বাবা, হ্যাঁ বইনও কয় বাবা, সত্য গোষ্ঠীর বাবা, নাতিও কয় বাবা, নাতির ঘরের নাতি হেও কয় বাবা। হ্যাঁ সত্য গোষ্ঠীর বাবা। তা আমি মনে করছিলাম যে মনে হয় ওই প্রশ্নটাই করব, কিন্তু আসলে প্রশ্ন করার ভাব দেখে মনে করছিলাম ওই কথাটাই জিজ্ঞাসা করব, কিন্তু আসলে যে এমন ঘুরে কথাটা বলবে আমিও বুঝতে পারি নাই। হ্যাঁ অত্যন্ত সুন্দর করে প্রশ্ন করলেন আমার খাজা বাবার। 11টি নাম, 11টি নাম, এই নামের অর্থ কি, কিভাবে কিভাবে 11টি নাম হইল আমি চেষ্টা করব জবাব করার জন্য। আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটা গান করি, তারপর চেষ্টা করব জবাব করার জন্য। ধন্যবাদ। অনেক বছর পরে একটা গান, খাজা বাবার জীবনীর বহু পুরানো একটা গান মনে পড়ে গেল, চেষ্টা করবো গাওয়ার জন্য। চার তরিকার খাজায় আমার সরদারে অলি, চার তরিকার খাজায় আমার সরদারে অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওয়ালি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওয়ালি। খাজা হিন্দে ওয়ালি, গরিব নেওয়া
বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে 14 তারিখ সোমবার দিন আরে 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে 14 বছরে রেখে পিতা গেল মরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি আই নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি ছদ্মবেশী মজলুম একজন খোদার ওলি যিনি ইব্রাহিম কুন্দজি নাম রহমতের খনি খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি খাজা বাবাই দেখে তারে কদম বুঝি করে আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে যায় তিনি রে ফল খাইয়া খুশি হইল কুম্ভজির প্রাণী ফল খাইয়া খুশি হইল কুম্ভজির প্রাণী গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে ফল খাইয়া জালালি ভাব খাজা বাবার চোখে অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে ফল খাইয়া জালালি ভাব খাজা বাবার চোখে নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গেরাম সেই গ্রামে বসত করত উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি আলাউদ্দিন কই খাজা বাবা দিল করো রৌশানি কবি আলাউদ্দিন কই খাজা বাবা দিল করো রৌশানি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি চার তরিকার খাজায় আমার সরদারে ওলি চার তরিকার খাজায় আমার সরদারে ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দে ইয়া রাসূলুল্লাহ আমার এখন কায়েস বাজান আমার এই খাজা বাবার শানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন একটি কাঁচা ফুলের মাল্য দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন এবং এই দিক থেকে আরেকজন খাজা বাবার আশিকান আরো 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন দরদির প্রতি সালাম শ্রদ্ধা আসসালামু আলাইকুম ধন্যবাদ হ্যালো তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়ন
যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়ে, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়ে, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, এমন একজন ভান্ডারী বাবা, এমন একজন লেংটা বাবা, এমন একজন কেরামত শাহ, এমন একজন বোবা সারে, এমন একজন প্রাণের বান্ধব। আমার জীবন যৌবন সৌপাতি তবে জীবন যৌবন, জীবন যৌবন সৌপাতি তবে তাহার চরণে নয়নে লাগে যার, তারে কি আর পাশ করিতে পারে। যেইভাবে তে পাল্লা দিল আসরের ভিতরে, আপনারা শুনবেন, সবাই শুনবেন ধৈর্য ধরে। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয়। আজকে খাজা বড় পীর দিল পাল্লা আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ, শুনবেন ধৈর্য ধরে। আমার প্রতিপক্ষ দরদি আমার কাছে প্রশ্ন করেছেন, খাজা বাবার যে 11টি নাম, এই নামগুলা কি কারণে হইছে, কেন হইছে? প্রত্যেকটা নামের পিছনেই কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া একটা নামও হয় নাই। সেই নামগুলা কি? এই 11টা নামের সম্পূর্ণ কারণ যদি আমি বলতে যাই, বলতে বলতে আজকে সারাটা রাত্রই পার হবে। খাজা বাবার, এই খাজা বাবার নাম ছাড়াও, খাজা শব্দের অর্থ হইল সবুজ, এই খাজা বাবা নাম ছাড়াও একটা নাম আছে গরিবে নেওয়াজ, সুমাই আজমেরি, আতাই রাসুল, হিন্দের অলি। আপনি 11টা নাম বলেন, আমি নাম আরো বলতে থাকি, বহু নাম, নাম বলে শেষ করা যাবে না। শুধু গরিবে নেওয়াজ নামের মাহাত্ম্যটাই যদি বলতে যাই বহু সময়ের ব্যাপার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবার কাছে যায়া একদিন দাওয়াত দিলেন, কি অমুক দিন ফজরের নামাজের, ফজরের ওয়াক্ত হইলে যদি আমার পিছনে যদি তুমি নামাজ পড়ো, তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আমার পিছনে যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। কিন্তু এই কথা আমি যে তোমাকে বলেছি, তুমি ছাড়া আমি ছাড়া যেন পৃথিবীর কেউ না জানে। যদি কেউ জানে তাহলে তুমি কিন্তু জান্নাত আর কখনোই পাইবা না, তোমার জন্য দোজখ তৈয়ারি। আমার খাজা বাবা এই কথা শুনে মনে মনে চিন্তা করে, আমি একা যদি দোজখে যাই তাতে আমার কোনো ভয় নাই। খাজা বাবা হাঁটতে 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 পুরো গ্রামের মানুষকে দাওয়াত করলো, অমুক দিন অমুক সময় আমার বড় পীর নামাজ পড়বে, আমার বড় পীরের পিছনে যদি দাঁড়ায় নামাজ পড়েন তাহলে আপনার এই নামাজের কারণে বিনা হিসাবে আপনার জান্নাতের দরজা খুলে যাবে। একে একে দাওয়াত দিতে 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 পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিল। নামাজের সময় হইল, আমি সংক্ষেপে বলি, নামাজের সময় হইল, নামাজ পড়ে আমার বড় পীর পিছন দিকে তাকায় দেখে, এইটা কি রে বাবা, আমি দাওয়াত করলাম শুধু খাজা গরিবে নেওয়াজকে, কিন্তু এত মানুষ, এদেরকে তো আমি বলি নাই। ডাক দেখো, এ মঈনুদ্দিন, এত মানুষ, এত মানুষকে তো আমি দাওয়াত করি নাই। কয় আমি দাওয়াত করছি। কেন? কয় আমি একা একা বেহেশতে যাব, আর এইখানে হাজার হাজার আমার নবীর উম্মত দোজখে যাবে, এইটা কি আমি মানতে পারি? আমার নবীর উম্মত যদি যাইতেই হয় আমার নবীর উম্মতকে নিয়েই বেহেশতে
যাব। একে একে আমার বড় পীর আমার খাজা বাবার মুখের দিকে তাকায় রইলেন, বলে তুমি তো হলে দোজকে যাইবা? কয় আমার দোজকের কোনো ভয় নাই, আমার উসিলায় যদি এতগুলো মানুষ বেহেশতে যায়, আমার বেহেশতের দরকার নাই। গরিবে নেওয়াজ সুমাই আজমেরি, আজমির ভ্রমণকারী আতাই রাসূল, যিনি আমার রাসূলের আত্মা ছিলেন। আমার রাসূল আর কাউকে ডাকেন নাই, খবর পাঠাইলেন, চলে যাও, যায়া খাজা মাইনুদ্দিন নামে যাকে পাইবা তাকে তোমরা আমার রওজায় নিয়ে আসো। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে কত মঈনুদ্দিন রে দাঁড় করাইলো, কিন্তু কেউ তো আমার খাজা মঈনুদ্দিন না। অবশেষে আমার খাজা বাবাকে এনে দাঁড় করাইলো। খাজা বাবা যখন দাঁড়াইলো, আমার খাজা বাবাকে ওইখান থেকে অর্ডার দিল, যাও, আমি তোমাকে আদেশ করলাম তুমি আজমিরে চলে যাও, আজমিরে গিয়ে তুমি এই ইসলামের বাণী সকলের মধ্যে প্রচার করে দাও। একে একে 93 লক্ষ মানুষকে আমার খাজা বাবা মুরিদ করাইলেন, বায়াত করলেন, এই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইভাবে যদি বলতে যাই, অনেক নাম, নামের কোনো শেষ নাই। মাহবুবে খোদা, মাহবুবে খোদা, আমার খোদার সব থেকে প্রিয়, খোদার সব থেকে যদি প্রিয় না হইতো রুহানি জগতে, রুহানি জগতে আমার খাজা বাবা ছিলেন কি বেশে? ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় ছিলেন। আমার বড় পীর ছিলেন পাথরের বেশে, আমার নবীজির, দয়াল নবীজির কদম মোবারকের নিচে। আর আমার খাজা বাবা আমার নবীজি যেই বোরাকে করে আল্লাহর সাথে মেরাজে গেলেন, ওই মেরাজে যাওয়ার সময় যেই বোরাকটা যখন নড়াচড়া করতেছিল, আমার দয়াল খাজা বাবা ওইখানে বোরাকটার লাগামটা ধরেছিল। এই জন্য আমার খাজা বাবার হাতের মধ্যে একটা দাগও ছিল, আমার বড় পীরের পৃষ্ঠের মধ্যে একটা পায়ের চিহ্ন ছিল। আরেকটা হচ্ছে ওয়ারিসুল আম্বিয়া, আরেকটা হচ্ছে ফয়েজুল মুর্তজা, আরেকটা হচ্ছে নূরে দিদা বাতুলে তালা। এরকম আরো অনেক অনেক নাম আছে। রাসূলে খোদা, একে একে বলতে গেলে এরকম অনেক নাম আসবে। তা আমি চেষ্টা করেছি সংক্ষেপে এই নামের অর্থগুলো যদি আমি বলতে যাই, মোটামুটি আমি ওই যে বললাম আমার ভাই খুব চালাক, বুঝছেন নি? মানে হের কথা হইছে যে আজকে আশা দেওয়ান রে খাটায় মারমু, হ্যাঁ, আর আমি আরামে বসে থাকবো, ওই রকম ব্যবস্থা। আপনি ওইরকম যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেটা ভুল। মানে 11টা নাম, শুধু নামগুলো জিজ্ঞেস করলেই তো হইতো। এই নামগুলা কেন হইলো, এর মাহাত্ম কি? মানে আমি একলাই কই, আমার কায়েস বাজান কো আব্বা ওনার একটা ঘর দেন, উনি যে ঘুমাক, বালিশ দিলেই আমার কর শেষ হইলো আমি ডাক দিমু মাইকে। হ্যাঁ, এই চালাকি করেন। তো যাই হোক, আমি চেষ্টা করেছি সংক্ষেপে যতটুকু যেই নামগুলোর মূল নামগুলোর মূল অর্থ তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এবার আমার দরদির কাছে, আমার দরদি তো শুরু থেকে শুরু করেছে, এই শুরু থেকে শুরুটা অনেকেই শুনে, আমি একটু আগ বাড়াইয়া বলি নাকি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যার কোনো দয়ার শেষ নাই, যার কোনো গুণের শেষ নাই, যিনি রুহানি জগৎ থেকেই অলি, এত বড় পীর হওয়া সত্ত্বেও সে একটা খুন করলো। খুনটা যদিও নিজে করে নাই, আরেকজনকে আদেশ করাইয়া খুনটা করাইছে যে তুমি এই লোকটাকে যে খুন করবা, কিন্তু আদেশ যে করাইলো আদেশেরও একটা আসামি আছে, আছে না? আছে হুকুমের আমি যদি হুকুমের আসামি, আমার বড় পীর হুকুম দিল, হুকুমের কারণে যায়া ওই লোকটাকে হত্যা করলো, কিন্তু এই হত্যার পরে আমার বড় পীরের প্রতি আমার আল্লাহ খুশি হইল, আল্লাহর নবীও খুশি হইল। সুবহানাল্লাহ। যেখানে কোনো মানুষকে যদি হত্যা করা হয় তার বিচার হয় না, সর্বোচ্চ বিচার হইল ফাঁসি, তাই না বাবা? কিন্তু সেইটা না হইয়া আমার বড় পীরের প্রতি আমার আল্লাহও খুশি, আমার নবীও খুশি, সেখানে কোনো শাস্তি হইল না। এইটার কারণটা কি?
কি কারণে এই হুকুমটা আমার বড় পীর দিল, ওই ব্যক্তিটা ছিল কি, আর এই খুনের কারণটা ছিল কি? আরে কি আর তার শরীরে মারে বলো হয়ে কারি দয়াল বাবা কেরামত শাহ রহমতুল্লাহি, কেরামত শাহ চিস্তি বাবা জানকে উদ্দেশ্য করে একটি দরবারি গান করব, তারপর দেখা যাক আমার দরদি কোন দিকে যায়। আমার আর কিছু গেনা ভালো খাজা বাবা তুই ছাড়া, আমি কেরামত শার পীরিতের পোরা। করো দয়ালকে যারা ভালোবাসে, দয়াল যে কত পুরাণ পোড়াই একমাত্র যে ভালোবাসে সেই জানে, তাই না বাবা? এই যে আমার বাজান মালা দিছে, এই মালার যে কত জ্বালা, যে মালা পাইছে সে জানে। আর কিছু লাগে না ভালো আমার কেরামত শাহ তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো আমার খাজা বাবা তুই ছাড়া, আমি বাবার পীরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি দয়ালের পীরিতের মরা। খাজা বাবার কেরামত শার, আমি বাবার পীরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি দয়ালের পীরিতের মরা।
কেরামত শাহ খাজা বাবা আমি বাবার পীরিতের মরা ওরে তাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি বাবার পীরিতের মরা ভালো ভালো বলে হারিবে কেরামত চিস্তি তুমি ছাড়া আমার কেহ না কেহ না। আমি অসময় নিদানের কালে তার ছায়ায় দাঁড়াই তুমি ছাড়া কইবার আমি অসময় নিদানের কালে তার ছায়ায় দাঁড়াই সরকার হেমায়েতের আর কেহ নাই ও মান্নান চান তুই ছাড়া এই আশারও আর কেহ নাই আমার লেংটা বাবা তুই ছাড়া আমি বাবার কেরামত শাহ খাজা বাবা আমি বাবার পীরিতের মরা ওরে তাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়ালের পীরিতের মরা Thank you.
বেশ সুন্দর আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করে তার জবাব করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। তার আগে আমি আমার পালা থেকে একটি গান করে আমি চেষ্টা করি তার কথার জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ সকল। হ্যাঁ হ্যাঁ, একে একে সব। ওরে তোমার নামে পাথর জ্বলে, তোমার নামে পাথর জ্বলে, আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর বলে, তোমার নামে পাথর বলে, আগুন হয় পানি, বড় পীর জিলানি, 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 বড় পীর জিলানি। ওরে বাগদাদে পুরী ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, বাগদাদে পুরী ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, বিয়ার উপযুক্ত হলো, বিয়া করাইতে গেল, বিয়ার উপযুক্ত হলো, বিয়া করাইতে গেল, বরযাত্রী সঙ্গে নিয়া নৌকাটা দেই ছাড়িয়া, বরযাত্রী সঙ্গে নিয়া নৌকাটা দেই ছাড়িয়া, নদীর মাঝখানে গিয়া ডুবুল হয়ে পারি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর বলে, তোমার নামে পাথর বলে, আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি, জিলানির জিলানি, বড় পীর জিলানি। নৌকার বরযাত্রী ওর যারা ছিল, ওরে সবই তো ডুবিয়া গেল, বরযাত্রী যারা ছিল, ওরে সবই তো ডুবিয়া গেল। আরে তখন আবার বাঁচছিল, ওরে তখন আবার বেঁচে গেল কোরআনের বাণী, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর বলে, তোমার নামে পাথর বলে, আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। এই খবর পায়া বুড়ি বেটি কি করিল, ও বুড়ি ছেলের জন্য কেঁদে উঠিল, খবর পাইয়া বুড়ি কি করিল, কি করিল, বড় পীর গো, আহা আমার বড় পীর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। শুনেন বন্ধুগণ, ওরে রাস্তার মধ্যে বেটি কান্দে বসে, দলিলের লেখন, কি হয়েছে মা তোমার বলো না খুলিয়া, কেন তুমি রাস্তায় বসে কান্দ কার লাগিয়া। এবার বুড়ি বলে, বাবারে আমার একটি মাত্র ছেলে ছিল, তোমারে দেই কইয়া, ছেলে বিয়া করিতে গেল বরযাত্রী নিয়া, বউ সহ যখন নৌকা ছেড়ে দিল, মাঝখানে আইসা নৌকা ডুবিয়া গেল, ওরে নৌকা ডুবে বরযাত্রী সহ সবাই মারা যায়। এই কষ্টে কান্দি আমি বলি বিষয়টা,
বড় পীর কই বুড়ি রে বুড়ি এক লোটা পানি দাও না মরে আমারে বুড়ি বলে এবার বড় পীর কয় বুড়ি বেটি রে এক লোটা পানি আমায় দাও না এনে এবার বড় পীরে কি করিল ওই পানিতে ফুক দিল বড় পীরে কি করিল বড় পীরে কি করিল বড় পীরে কি করিল ওই পানিতে ফুক দিল বেটিরে বুঝাইয়া বলে ওই লোটা পানি নিয়া নদীতে যাসি বড় পীর জিলানি জিলানের জিলানি বড় পীর জিলানি ও জিলানের আগুন হয় পানি ও তোমার নামে পাথর বলে আগুন হয় পানি বড় পীর জিলানি 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 বড় পীর জিলানি 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 বড় পীর জিলানি আমার কাছে প্রশ্ন করে ওগো বন্ধুগণ বলি নাই কথা আমার মনে হয় যখন আমার বড় পীর মস্তবের একজন আল্লাহর ওলি হয়ে উনি একটি খুন করেছে খুন উনি করে নাই উনি একজনকে আদেশ করেছে যে তুমি ইমুককে খুন করে আসো তো এই খুনটা যে করলো তার কারণটা কি যে লোককে খুন করেছে সেই লোকের কি নাম আর বড় পীর যাকে আদেশ করলো তার কি নাম আমার বড় পীর যাকে আদেশ করেছে তার নাম হানিফ আর যে ব্যক্তিকে খুন করলো একটা শিশু বাচ্চাকে খুন করেছে কারণ এই বাচ্চাটা উনি বড় পীর নিজেই জানে যে সে দুনিয়াতে কোনো ভালো মানুষ হয়ে জন্মাবে না হ্যাঁ সত্য কথা সে একজন কাপের নাসার হয়ে জন্মাবে সেই জন্য আমার বড় পীর আদেশ করেছে সে দুনিয়াতে আসার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমি নতুন ভাবে নতুন করে প্রশ্ন করে যায় করে যা আস্তে আস্তে ভাবে দেশে আমি চলে যাই আমি চলে যাই গো আমি চলে যাই গো আমি চলে যাই খাজা বাবা বাপেরও বাবা জিয়েরও বাবা মামারও বাবা চাচারও বাবা 14 গোষ্ঠীর বাবা বাবা কিন্তু বাবার কথাটা আমি পরে বলবো সমস্ত বিশ্বের মানুষ খাজা বাবাকে খাজা বাবা বলে ওনার দুইজন স্ত্রী ছিল একজন ছিল হিন্দু একজন ছিল মুসলমান তো আমার জানার বিষয় খাজা বাবাকে সমস্ত বিশ্বের মানুষ যে খাজা বাবা ডাকলো ওনার দুইজন স্ত্রী কি ডাকতো খাজা বাবাকে খাজা বাবা বলতো শরীয়ত বিধান মতে যদি স্ত্রী স্বামীকে বাবা ডাকতে পারে না তাহলে আমার জানার বিষয় সমস্ত বিশ্বের মানুষ যদি খাজা বাবাকে খাজা বাবা ডাকে ওনার দুজন স্ত্রী কি বলে ডাকতেন আজকে কি বলে ডাকতেন আমার একটি প্রশ্ন
নামের গুণে পাথর জ্বলে, নামের গুণে পাথর জ্বলে, আগুন হয় পানি। বড় পীর জিলানী, জিলানের জিলানী, বড় পীর জিলানী, বড় জিলানের জিলানী, বড় পীর জিলানী। আমার দয়ালের নামে একটি গান করা আমাদের কর্তব্য, তাই আমিও আজকে যার দরবারে আসলাম হযরত দয়াল বাবা কেরামত শাহ, সেই দয়ালকে স্মরণ করে একটি গান রাখবো। ধন্যবাদ সকলকে। আহা চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায়, কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানাইয়া, সালা পিন্দাইলো কেরামত শাহ, আমারে পাগল বানাইয়া পথে নামাইলো। হে চোখের দেখা মনের মায়াই, চোখের দেখা মনের মায়াই, কি সর্বনাশ ঘটাইলো আমাদের পাগল বানাইয়া, সালা পিটাইলো দয়া আমাদের পাগল বানাইয়া, বংশ পড়াইলো। ও দয়াল পারি না রে আরে ঘরে রাইতে, আমি না পারি বাহিরে যাইতে রে। ওরে আমি পারি না রে ঘরে রইতে, বাজার না পারি বাহিরে যাইতে গো। কেরামত শাহ পারি না রে ঘরে রাইতে, না পারি বাহিরে যাইতে রে। এখন ঘুরি আমি পথে পথে, ঘুরি আমি পথে পথে, কোন জ্বালা হইল আমারে পাগল বানাইয়া, গামছা পরাইলো দয়াল, আমারে পাগল বানাইয়া সালা পিটাইলো। হবে না আমাদের পাগল বানাইয়া, বংশ পড়াইলো আমাদের পাগল বানাইয়া, সালা পড়াইলো। ওরে দয়াল ভাবের একটা আগুন রে দিয়া, কেরামত শাহ সব কিছু দিছে পুরাইয়া রে। আগুন দিয়া সব কিছু দিতে পুরাইয়া গো। ওরে দয়াল ভাবের একটা আগুন রে দিয়া, কেরামত শাহ সব কিছু দিছে পুরাইয়া রে। আমার সারা অঙ্গে গাও করিয়া, সারা অঙ্গ গাও করিয়া রাস্তায় নামাইয়া দিল, আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইলো দয়া, আমারে পাগল বানাইয়া পথে নামাইলো। দয়াল দয়া
ওরে দয়াল আমি একটা পথের মানুষ, কেরামত বাবা ভালো মন্দের নাই আমার হুশি রে। বাজান আমি একটা পথের মানুষ, ভালো মন্দের নাই আমার বুঝবো। ওরে আমি একটা পথের মানুষ, কেরামত বাবা ভালো মন্দের নাই আমার হুশি রে। ওরে দয়াল কেরামত সার নামের জুলুস, দয়ালেরও নামের জুলুস আমার গায়ে ছিটাইলো, আমারে পাগল বানাইয়া পথে নামাইলো দয়াল, আমারে পাগল বানাইয়া সালা পিটাইলো। মারহাবা। ওরে আমার সারা অঙ্গ উইরা গেছে, দরদি আর কি পুরার বাকি আছে রে। আমার সারা রঙ্গ উইরা গেছে, আর কি পুরার বাকি আছে গো। কেরামত বাবা সারা অঙ্গ আমার উইরা গেছে, দরদি আর কি পুরার বাকি আছে রে। মায়া রানীর সবজি আছে, মায়া রানীর সবজি আছে, পথে না মায়া দিল, আমারে পাগল বানাইয়া সালা পিটাইলো দয়াল, আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো। চোখের দেখায় মনের মায়া, চোখের দেখায় মনের মায়া, কি সর্বনাশ ঘটাইলো, আমারে পাগল বানাইয়া সালা পরাইলো বাজার, আমারে পাগল বানাইয়া সালা পরাইলো। চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, আমারে পাগল বানাইয়া সালা পিটাইলো দয়াল, আমারে পাগল বানাইয়া সালা পিটাইলো দয়াল, আমারে পাগল বানাইয়া পথে নামাইলো। যেটা ভয় পাইছিলাম ওইটাই হইছে। কেমন মনে মনে চিন্তা, শুরু থেকেই ভাবনা ছিল যে না জানি এই কথা জিগাইলায়, কারণ খাজা বাবার পালা নিলে এই কথা আপনাকে বড় পীরের পালা যে নিবে জিজ্ঞাসা করবি। মায়ও কয় বাবা, জিও কয় বাবা, নাতিও কয় বাবা, মানে আমার 14 গোষ্ঠী খাজা বাবারে বাবা বলেই ডাকে। এইটার কারণটা কি? আর এই খাজা বাবা সবাই বাবা ডাকে, কিন্তু আমার খাজা বাবার তো 2 জন স্ত্রী ছিল। আচ্ছা, তারা আমার খাজা বাবারে কি করে ডাকলো? চেষ্টা করব জবাব করার জন্য। আগে একটা গান করি আমার পালা থেকে, খাজা বাবার জীবনী থেকে একটা গান করব, করে তারপর আমি জবাব করে। দরবারের পক্ষ থেকে বলেছেন মাঝে মাঝে দরবারি গান করার জন্য, দরবারের আদেশে চেষ্টা করব দরবারি গানও রাখার জন্য। ধন্যবাদ। বাহ বাহ।
রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে ওরে ডাকাইতের দল করলো ডাকাতি ওরে ওই পথে যাইতেছিল আনন্দে মাতি গো খাজায় আনন্দে মাতি আরে ডাকাইতে দল করলে ডাকাতি আরে ওই পথে যাইতেছিল আনন্দে মাতি গো খাজায় আনন্দে মাতি ছিল মরণ অস্ত্র জীবন গাছি মরণ অস্ত্র জীবন গাছি তরবারি হাতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া আরে একটুখানি দৃষ্টি করে বিজলে চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া ওই আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ঘুরাইয়া আরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজায় বিজলি চমকাইয়া গেল ডাকাইতের দল বেহুশ হইয়া ডাকাইতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজার চোখে ছিল যে অস্ত্র ও, আর সেই অস্ত্র সামনে বিকল খাজারি অস্ত্র গো দয়াল ডাকাইতের অস্ত্র খাজার চোখে ছিল যে আর সেই অস্ত্র সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো খাজা দুনিয়ার অস্ত্র আমার আল্লাহর দোয়া বড় অস্ত্র আল্লাহর দোয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে ওরে এবার হুশ পাইয়া ডাকাইতের দল ও, ওরে মাপ চাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো দয়াল খাজার চরণ তল আরে হুশ পাইয়া আরে মাপ চাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো দয়াল খাজার চরণ তল ওরে ডাকাতি ছাড়িয়া সকল ডাকাতি ছাড়িয়া সকল আসিল ইসলামেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলের রাস্তা দিয়া, জঙ্গলের রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে বাবারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবা যেই ধনের ধনী আর সেই
ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে চন্দনের রাস্তা দিয়া চন্দনের রাস্তা দিয়া খাজা বাবা যাইতে আমার খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে যে নাকি রুহানি জগৎ থেকেই ওলি, রাস্তার মধ্যে তারে ধরছে ডাকাতে, বিষয়টা কেমন না? তারা তো জানতো না। ডাকাইতের দল যদি বুঝতে পারতো যে আমার খাজা বাবা এই জঙ্গল আর রাস্তা দিয়ে আসবে, তাহলে মনে হয় ডাকাতি করতে আসতো না। আমার খাজা বাবা যখন নাকি জঙ্গল আর রাস্তা দিয়া যায়, আমার খাজা বাবার মা জননী শিখাই দিছে কখনো কারো সাথে মিথ্যা কথা বলবা না। আমার খাজা বাবার জামার মধ্যে কিছু মোহর সেলাই করে দিছে, যেন এগুলা দিয়ে আমার খাজা বাবা কিছুদিন চলতে পারে। ডাকাইতের দল মনে করছে বাচ্চা মানুষ, সবাইকেই জিজ্ঞাসা করছে, যার যা কিছু ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। ছোট মানুষ আমার খাজা মাইনুদ্দিন চিশতিকে যখন জিজ্ঞাসা করলো, বলল আমার এই জামার মধ্যে আমার মা জননী কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে গেল, ছোট্ট একটা শিশু বাচ্চা, এই বাচ্চাও মিথ্যা কথা বললো না, সত্য কথা বললো। আসলে আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলিরা যে শিক্ষাটা দেয়, ওই শিক্ষা থেকেই মানুষ দিনের পথে চলে আসে। এই জন্য ওই ডাকাইতের দল আমার খাজা বাবাকে ধরবে কি, আমার খাজা বাবা যখন পাকড়ায়া ধরছে, ওই ডাকাতের ছুটার মতো কোনো ক্ষমতা। আমার খাজা বাবার চোখের মধ্যে যে নূর ছিল, ওই নূর দিয়ে যখন ওই ডাকাতকে দেখে ডাকাতের দিকে তাকাইলো, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। উঠে আমার খাজা বাবার পা ধরে বসে আছে, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে কয় না যে কারোরে যদি দেখবেন ডান্ডা দিয়া বাইরানো হয়, তাইলে কিন্তু সে ঠান্ডা থাকে, তাই না? আমার খাজা বাবার চোখের এতটুকু বিজলি, যেটা নূর, এই নূরের ঝলক দেখেই সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে গড়াগড়ি করতে লাগলো। উইঠা আমার খাজা বাবার পাও ধরে বসে আছে, খাজা বাবা আপনি মুরিদ করেন, তাড়াতাড়ি মুরিদ করেন। আসলে অলিদের গুণগান, অলিদের কেরামতির কোনো শেষ নাই। অলিরা চাইলে একটা চোরকেও ভালো বানাইতে পারে, আবার একটা ভালো মানুষকেও ডুবাইতে পারে। এটা হলো অলিদের ইচ্ছা, অলিদের কেরামতি। আমার কাছে প্রশ্ন করেছেন, বাবাও কয় বাবা, মাও কয় বাবা, জিও কয় বাবা, নাতিও কয় বাবা, তাহলে আমার খাজা বাবার স্ত্রীরা কি বলতো? একটা গান আছে নাকি, যারে বলছো রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে, যারে বলছো খোদা।
যারে বলছো খোদা রাসূল হতেন জুদা ভজন করে খুশি স্বামী আর স্ত্রী যেমন একই ঘরে থাকি তো তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকি তো স্বামী আর স্ত্রী যেমন একই ঘরে থাকি তো তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকি তো কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি ওই রকম মধুর ডাকো তারে যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা ভজন পথে মুর্শিদ ভজ তারে যারে বলছো ভালো 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 শেষ হ্যাঁ? শেষ হ্যাঁ কোন স্ত্রী কি স্বামীকে নাম ধরে ডাকে না ডাকে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি গো কই গেলি এটা হলো স্বামী স্ত্রীর ভাষা আর মোহাব্বত কারণ স্বামী স্ত্রী এরা যদি বাবা বইলা ডাকে হ্যাঁ হ্যাঁ সব কথা তো কইতে পারি না ভাই কইলে তো সমস্যা যতটুকু বলার দরকার অতটুকুই বললাম আপনি জ্ঞানী মানুষ আপনি বুঝা নিন সম্মানী ব্যক্তি যারা তাদেরকে বাবা বলে ডাকা মাফ যায় করে দেন মাফ করে দেন তো যাই হোক চেষ্টা করেছি জবাব করার জন্য স্বামী স্ত্রী কি গো কই গেলি শুনছনি আপনি আজ্ঞা একটা বলে এই ডাকে এইটা বলে আমার খাজা বাবার স্ত্রীরা আমার খাজা বাবাকে ডাকতো অনেক আগে বাইরে গেছিলাম আবার একটু পিছনে আসি নাকি কেননা একটু পিছনে আসার কারণ হইলো পিছের কথাও তো মনে করায় দেওয়ার দরকার আছে নাকি খালি সামনের গুলাই বলবো পিছের দুই একটা মনে আছে কিনা একটু জিজ্ঞাসা করা দরকার আছে না আমার বড় পীর দুনিয়াতে আসে নাই এরও অনেক বছর আগে আমার বড় পীরের একটা জামা বানায় রাখছে এক ব্যক্তি আচ্ছা আচ্ছা ওই ব্যক্তিটাকে আর আমার বড় পীর কতটুকু লম্বা ছিল না মোটা ছিল চিকন ছিল না খাটো ছিল এটা বুঝলো কেমনে হ্যাঁ হ্যাঁ সঠিক মাপে কিভাবে বানাইলো আচ্ছা আচ্ছা নকশাটা পাইলো কই নকশাটা পাইলো কই জামার নকশাটা পাইলো কই আর এই যে জামা বানাইলো আমার বড় পীর আসারও অনেক আগে এই ব্যক্তিটা কে ছিল যে আমার বড় পীরের রূপটা এত আগেই দেখলো হ্যাঁ 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 এই ছোট্ট করে একটা জানার বিষয় আমার দরদি ভাই যদি দয়া করে আমাকে বলে দেয় এটাই আমার জন্য অনেক শুকরিয়া মালিকের ব্যাপারে নাকি ওরে জন্মলারি রাস্তারিয়া জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে